হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন আর আমিও ভালো আছি। আজ রবিবার সারাদিনের একটি ব্লগ শেয়ার করব, আশা করি দেখবেন। রবিবারের সকালে করেছিলাম রুটি আর আগের দিনের মাংস ছিল। আর এই যে দুপুরে রান্না করেছি আম ডাল কিন্তু খেতে ভালোই লাগে। পনির রান্না করা হবে, যার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। পনিরগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি মাঝারি করে। পনিরটা কাটতে গিয়ে একটু ভেঙে গিয়েছে, কোনো ব্যাপার না। আর এদিকে আমার টক ডাল হয়ে এসেছে। আমি পনির ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। আর এই যে শুকনো মশলাগুলো ভেজে নিয়েছি, গুঁড়া করে নেব। এখানে আলু, পটল, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, মশলা বেটে নিয়েছি, জিরা, আদা। আর এখানে পনির ভাজি করতে দিয়েছি। তেলটা আমার একটু বেশি গরম হয়ে গিয়েছিল, যার জন্য একটু ভাজাটা করা হয়ে গিয়েছিল। পনির আমি এই ফার্স্ট টাইম রান্না করছি, কেমন হবে জানি না। আর এই পনিরটা একটু হালকা ভাজি করলেই ভালো হতো, মানে আমার যেটা মনে হয়েছিল। আর আমরা যখন মন্দিরে গিয়েছিলাম, ভিডিওটা আমার কিছুদিন আগের করা ছিল, তখন ভীষণ গরম পড়ছিল। মন্দিরে গিয়েছিলাম, মন্দির থেকে সতীর পাপা আর কি কিছু ছানা মানে পনির কিনেছিল, ওইগুলাই আর কি রান্না করছি। এখানে আলু বরবটি ভাজি করে নিচ্ছি। বরবটিটা কিছুদিন আগেই ছিল, ফ্রিজে ছিল কয়েকদিন ধরে। ভাবছিলাম ভাজি করব বলে অনেক দিন হয়ে গিয়েছে, তাই আজকেই ভাজি করে নিলাম। আলু আর পটল ছোট ছোট করে কেটে নিয়েছি। যেহেতু আলুটা এখন পুরানো হয়ে গিয়েছে, সিদ্ধ হতে দেরি হবে, তাই আলুটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। খুব সুন্দর করে ভাজি করে নিচ্ছি। তারপর টমেটোটা দিয়ে দিয়েছি। চাইলে পটল আলু আলাদা করে ভেজে নিতে পারতাম, কিন্তু একসাথেই ভাজি করে নিলাম, কারণ আমার টাইমটা সেভ হয়ে যাবে এই জন্য। সব কিছু সুন্দর করে ভাজি হয়ে গিয়েছে। আর মশলাটাও আমি খুব দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি আরেকটু পরে আর কি ঝোলের জন্য জলটা দিয়ে দেব। এই যে ছানাটা আমি ভাজি করে তুলে নিয়েছি, দেখেছেন একটু কড়া ভাজি হয়ে গিয়েছে। বাটা মশলা ভাজি করে বেটে নিয়েছি। এখানে আমি জল দিয়ে দিয়েছি, এই যে ঝোলের জন্য ফুটে উঠেছে। তরকারি রান্নার প্রায় মাঝ প্রান্তে চলে এসেছি। এখানে পনিরগুলো দিয়ে দিয়েছি। আর একটু জাল হবে, মোটামুটি জাল হবে এখনও। ভাজা মশলা একটু তরকারির সাথে গুলে আমি দিয়ে দিয়েছি তরকারির ভেতর। ভাজা মশলা দিলে তরকারিতে টেস্ট হয়। আর আমি এখন শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তরকারিটা আমার হয়ে গিয়েছে, আমি শ্রুতির জন্য উঠিয়ে রেখেছি। একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, এই জন্য আর একটু ফুটিয়ে নিচ্ছি, কারণ কাঁচা শুকনো মরিচ দিলে কেমন জানি গন্ধ লাগবে, এই জন্য। তাই শুকনো মরিচ দিয়ে আমি আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিব। শুকনো মরিচ দেওয়ার কারণে তরকারির কালারটা একটু লালচে বর্ণের হয়ে গিয়েছে। কোনো ব্যাপার না, পনিরের তরকারি নিরামিষ তরকারি খুব ভালোই লাগছিল। আজও আমি কিন্তু সবটাই নিরামিষ রান্না করছি। তরকারি হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। রান্নাবান্না শেষ। এই গরমে রান্না করাটা একটা ভীষণ টাফ। বাইরে যে পরিমাণ রৌদ্র হচ্ছে বলার বাইরে, অনেক রৌদ্র হচ্ছে বাইরে। শ্রুতি ওদিকে বলছে আমি ভাত খাবো না। ভাত কেমন রৌদ্র হচ্ছে বাইরে, প্রচণ্ড রৌদ্র হচ্ছে। আর এই রৌদ্রে যত প্রকারের জিনিসপত্র মানুষের ছিল, মোটা মোটা যে জিনিসপত্রগুলো, ওইগুলো সব রৌদ্রে দিচ্ছে। তরকারি রান্না করার ফাইনাল লুক, সব কিছু আমার রান্না করা হয়ে গিয়েছে। আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে নিব। এই যে আমি থালা রেডি করে নিয়েছি, ডাল, ভাজি, পনিরের তরকারি। বিকাল টাইমে অনেক তো গরম পড়ছে, একটু আম কেটে নিয়েছি। শ্রুতির পাপা আম নিয়ে আসছিল, খুব সুন্দর দেখে, ভাবছিলাম একটু কাঁচা খাবো, তাই এই যে আম কেটে নিয়েছি। লবণ নিয়ে নিয়েছি আর হালকা একটু শুকনো মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি। ভাবছিলাম যে কুচি কুচি করে মেখে নিব, কিন্তু তার করিনি, কারণ কুচি কুচি করে মেখে আর খেতে ইচ্ছে করছে না। ভাবছিলাম একটু গোটা আম কেটে খাবো, তো এই যে কেটে নিয়ে আমরা এখন খাচ্ছি।
আর বিদায় নিচ্ছি, টাটা, ভালো থাকবেন।